আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কোনো নির্দিষ্ট মাসিক বেতন নেই, নেই কোনো সঞ্চয়। দিন আনে দিন খায়, এই প্রবাদটি যেন তাদের জীবনের ধ্রুব সত্য। এই যে মানুষটিকে দেখছেন ঠেলাজাল দিয়ে বিলের গভীরে মাছ খুঁজছেন, তিনি আমাদের সমাজের সেই পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধি। অর্থনৈতিকভাবে তিনি কতটা অসহায় তা তার হাতের এই জীর্ণ জাল আর শরীরের ভাষা বলে দেয়। বড় বড় ফিশারি বা আধুনিক মাছ ধরার সরঞ্জাম কেনার সামর্থ্য তার নেই, তাই আদিম এই ঠেলাজাল তার একমাত্র ভরসা। এই জাল দিয়ে মাছ ধরা মানে কেবল পানির ওপর দাঁড়িয়ে থাকা নয়, এটি হলো কোমরের ওপর পানির চাপ সহ্য করে কাদার ভেতর দিয়ে শক্তি দিয়ে জাল ঠেলে নিয়ে যাওয়া। প্রতিবার জাল তোলার সময় তার মনে একরাশ আশা থাকে, হয়তো এবার বড় কোনো মাছ উঠবে, যা দিয়ে আজকের বাজারটা একটু ভালো হবে। এই সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ হল তার এই থ্রি হুইলার। হয়তো এই থ্রি হুইলারে চড়েই তিনি ভোরের আলো ফোটার আগে বিলের পাড়ে চলে আসেন, কিংবা দিন শেষে যা মাছ জোটে তা নিয়ে দ্রুত বাজারে পৌঁছানোর একমাত্র ভরসা এই ছোট যানটি। তার জীবনের অর্থনীতি এই তিন চাকার ওপর দাঁড়িয়ে। একদিকে বিলের পানি, অন্যদিকে রাস্তার ধুলো, এই দুইয়ের মাঝেই তার দিন কাটে। এই থ্রি হুইলারটি কেবল একটি যান নয়, এটি তার উপার্জনের পথে এক অবিচ্ছেদ্য সঙ্গী, যা তাকে আর তার স্বপ্নকে প্রতিদিন টেনে নিয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন এই সামান্য কিছু ছোট মাছ আর শামুক দিয়ে কি হবে, কিন্তু একটু গভীরভাবে ভাবুন। এই মানুষটির বাড়িতে হয়তো 4-5 জন সদস্য তার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। জালের ভেতর উঠে আসা এই পিচ্ছিল বাইন মাছ কিংবা এক মুঠো শামুক, এগুলোই তার সন্তানদের রাতের খাবার। তার হয়তো স্বপ্ন ছিল তার ছেলে বড় কোনো স্কুলে পড়বে, কিন্তু অভাবের সংসার তাকে এই বিলের পানিতে নামিয়ে দিয়েছে। তার এই প্রতিটি কষ্টের মুহূর্তের পেছনে কাজ করে তার পরিবারের মুখ। ঘরের চাল দিয়ে পানি পড়ে কিনা, বৃদ্ধ মা বাবার ওষুধের টাকা জুটবে কিনা, কিংবা কাল সকালে চুলার হাঁড়ি চড়বে কিনা, এইসব চিন্তাই তাকে রোদে পোড়া আর জলে ভেজা শরীরে শক্তি যোগায়। একজন গরিব মানুষের কাছে তার পরিবারই তার পৃথিবী, আর সেই পৃথিবীকে টিকিয়ে রাখতে তিনি নিজের শরীরকে বিলিয়ে দিচ্ছেন প্রকৃতির এই প্রতিকূলতায়।